নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচা টমেটোর সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। খুব কম উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়, খেতেও দুর্দান্ত লাগে। কাঁচা টমেটোগুলো আগেই জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার বোটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা টমেটোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি। সবগুলো কাঁচা টমেটো কেটে নিয়েছি। কেটে নেওয়া কাঁচা টমেটোর উপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচা টমেটো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে শিলনোড়ায় বেটে ছেঁকে নেব। মিডিয়াম আঁচে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে টমেটো, কতটা জল উঠে গেছে। আর একটু ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, এটা আমি ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে সাবাটা বাদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আবারও একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। রেসিপি কাঁচা টমেটো রেসিপিটা রেডি হয়ে আছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তো দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন, এতটা টেস্টি হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।